আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিপূর্বে শিখেছি নুরানি পদ্ধতিতে বাংলা স্বরবর্ণ এবং স্বরচিহ্ন কীভাবে খাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে লিখতে হয়। আমরা আজকের পর্বতে শিখব ব্যঞ্জন বর্ণ 39টি কীভাবে খাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে লিখব। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ এখান থেকে খুব সুন্দর আপনি লেখা শিখতে পারবেন। যাই হোক, আর কথা না বাড়ায় আজকের পর্বতে চলে যাই। খুব মনোযোগ সহকারে খেয়াল করুন। সহজেই আপনার হাতের লেখাটা খাতার মধ্যে আসবে না। তার জন্য করণীয় হচ্ছে, আমি পূর্বে ভিডিও দিয়েছি ব্ল্যাকবোর্ডের মধ্যে কীভাবে ব্যঞ্জনবর্ণগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। সেখান থেকে দেখে দেখে আপনি চোখ সিলেটের মাধ্যমে ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে অতি সহজেই আপনার হাতের লেখাটা খাতায় চলে আসবে। আর বেশি বেশি নফল নামাজ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হাতের লেখা সুন্দর করে দিবে। আপনি ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে নিয়ে বসে বসে আস্তে আস্তে খাতার মধ্যে প্র্যাকটিস করতে পারেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।